হাই হ্যালো দিয়ার, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার টপিক নিয়ে আসছি। টপিকটা হইতেছে যে মানুষের মতো মানুষ হতে হলে আমাকে কি কি করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিন্তু একটা কাজ। যে মানুষের মতো মানুষ হতে হলে আমাকে কি কি করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে কয়েকটা উদাহরণ নিয়ে আসি। নাম্বার ওয়ান, আদর্শ মেনে চলতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে, নাম্বার ওয়ান আপনাকে আদর্শ মেনে চলতে হবে। যেমন সত্য কথা বলা, ঠিক আছে? ঠিক আছে, অন্যায় 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 বিচার না করা, অন্যায় প্রতিবাদ করা, ঠিক আছে? নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা। তারপরে হচ্ছে আপনার নিজে ভুল স্বীকার করা এবং স্বীকার করে সাহস রাখা। আপনি ভুল করছেন, স্বীকার করবেন, এটা একটা সাহস হয়ে গেল আপনার উপরে, ঠিক আছে? তারপরে 2 নাম্বার উদাহরণ দিচ্ছি, সহনশীল হওয়া। এখন আপনাকে 2 নাম্বার বুঝে সহনশীল হওয়া কী বুঝেছে? অন্যের দুঃখে মন কাঁদে। সহনশীল মানে অন্যের দুঃখে যে আপনার মন কাঁদে, এমন একটা সহনশীল অনুভব আপনার থাকতে হবে, ঠিক আছে? এটা মানুষের সবচেয়ে বড় গুণ। অন্যের দুঃখে যে আপনার মন কাঁদে, এটা কিন্তু মানুষের সব থেকে বড় একটা গুণ। শুধু নিজের ভালো কথা না ভেবে অন্যের ভালো চাওয়া ভালো, কিন্তু অন্যের ভালো চাইছেন, এটা কিন্তু একটা আদর্শ মানের কথা, ঠিক আছে? গরিব অসহায় দুর্বলের পাশে দাঁড়ানো। যারা গরিব, যারা অসহায়, তাদের দুর্বল লোক যারা আছে তাদেরকে পাশে দাঁড়ানো। 3 নাম্বার, জ্ঞান ও শিক্ষা অর্জন করা। একটা যদি ভালো মানুষের মতো মানুষ হতে চান, আপনাকে অবশ্যই আপনার মধ্যে জ্ঞান ও শিক্ষা অর্জন থাকতে হবে, ঠিক আছে? মানুষকে পশুতে মানুষ কিন্তু পশুর থেকে আলাদা করে, মানুষ কিন্তু পশুর থেকে আলাদা। তার কেন আলাদা? তার ভিতর জ্ঞান আছে। পশুর ভিতরে কোনো জ্ঞান নাই, তার জন্য তারা পশু আছে। মানুষ, তাদের ভিতরে জ্ঞান আছে। তারপরে কি হয়েছে? শুধু তথ্য জানা নয়, শুধু তথ্য জানা নয়, ঠিক আছে? বুদ্ধিমতো বিচার করা, বুদ্ধিমতন চলা, মানসিকভাবে শিক্ষা অর্জন করা একজন মানুষের মতো মানুষ হওয়ার দায়িত্ব নেই, ঠিক আছে? তারপরে কি বলছে? শিখে নিজেকে এবং সমাজকে উন্নত করে। নিজে শিখে সমাজে উন্নত করে। 4 নাম্বার কি বলছে? অভদ্রতা না তার মধ্যে থাকে না। যারা মানুষের মধ্যে মানুষ, তাদের মধ্যে অভদ্রতা কোনো প্রশ্নই থাকে না, ঠিক আছে? কি বলছে উদাহরণ দিচ্ছি, যেমন বিনয়ে মানুষকে সবাই সম্মান করে। তার মধ্যে যদি অভদ্রতা না থাকে, তার বিনয়ে কিন্তু মানুষ সবাই তাকে সম্মান করে। কারো মতামত, ঠিক আছে, কারো মতামত থাকলেও শ্রদ্ধা বজায় রাখে। কারো যদি মতামত থাকে, সে মতামতে বসে শ্রদ্ধা শ্রদ্ধা বজায় রাখে। অহংকার করে না, কারো কারো আত্মসম্মান নিয়ে কখনো আঘাত করে না। যে কারো যেখানে একটা সমস্যা আছে, তার ওই সমস্যাটা নিয়ে কখনো কিন্তু আঘাত করে না। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে লোভ, হিংসা, প্রতিহিংসা থেকে বিরত থাকে। যারা মানুষের মতো মানুষ হয়, তাদের মধ্যে কিন্তু কোনো লোভ, হিংসা, প্রতিহিংসা থেকে বিরত থাকে। এগুলো মানুষকে অমানুষ করে তোলে। যদি আপনার মধ্যে মনে করে যদি লোভ, হিংসা থাকে, এগুলো কিন্তু মানুষকে কিন্তু অমানুষ করে ফেলে। যারা ক্ষমতা করতে জানে, তারা প্রকৃতি মানুষ। যারা ক্ষমা করতে জানে, তারা কিন্তু একটা প্রকৃতির মানুষ। আপনি ক্ষমা করতে পারছেন মানে একটা মহান কাজ করছেন। সব থেকে কিন্তু উত্তম হচ্ছে ক্ষমা করে দেওয়া। 6 নাম্বার, সহযোগিতা ও বাস্তবায়ন করা। এখন সমাজে একে অপরকে সাহায্য করে টিকে থাকতে পারে এবং টিকে রয়েছে। সমাজ যদি একে অপরকে না পড়ে সাহায্য করতে পারে, তাহলে কখনো কিন্তু যে সমাজ টিকে থাকবে না। এ সমাজ কিন্তু একে অপরের সাহায্যের উপর টিকে রয়েছে। মানুষ হলে মানুষের পাশে না দাঁড়ালে মানুষ হয়ে মানে নেই। মানুষের কোনো মানে নেই। মানুষ হয়ে যে মানুষের পাশে আপনি না দাঁড়ান, তাহলে যে আপনি মানুষ হয়ে মানুষই হয়ে থাকে ভালো আপনার। যেগুলো 5-6টা বিষয় বললাম, উদাহরণ দিলাম, 6টা বিষয় আপনাকে যেগুলো বলতেছি, 100% আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন যে আমি নাম্বার ওয়ান কী বুঝে দিচ্ছি। নাম্বার ওয়ান দিচ্ছি আপনাকে আদর্শ মেনে চলে। একজন যদি
মানুষের মতো মানুষ হতে তাহলে মানুষের মতো মানুষ হয়ে চলতে চান, তাহলে আপনাকে আদর্শ মেনে চলতে হবে, সহনশীল হইতে হবে, জ্ঞান শিক্ষা অর্জন থাকতে হবে, তারপরে অবদ্ধতা তার মধ্যে থাকবে না, লোভ হিংসা প্রতিহিংসা থেকে বিরত থাকবে। 6 নম্বর বলছিলাম সহযোগিতা করে। এখন এগুলো যদি আপনার মধ্যে 6টা গুণ অবশ্যই থাকে, তাহলে আপনি 100% মানুষের মতো মানুষ একটা গড়ে উঠতে পারবেন। তা যেগুলো কথা বলছি 100% ভালো দিয়ে মন দিয়ে ভালো করে বুঝবেন যে আমি কি বলছি, আপনার কি বুঝতে চাইছি। এবং যদি আপনি বুঝেন তাহলে আপনার ভিডিওটা দেখে লাভ হয়েছে, যদি না বুঝেন তাহলে আপনার ভিডিওটা দেখে কোনো লাভ হয়নি। ঠিক আছে, আজকে বরাবর এখান থেকে ভিডিওটা শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। বরাবর একটা কথা বলে আসছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই 100% শেয়ার করবেন। কারণ আপনি যেটা জানলেন কিন্তু আপনার বন্ধু জানে না, তাতে কিন্তু আপনার বন্ধু পিছিয়ে থাকলো। তো অবশ্যই যদি আপনার একটা শেয়ারে আপনার বন্ধু জানতে পারে, তাহলে এতে কিন্তু আপনারও লাভ, আপনার বন্ধুরও লাভ, আমারও লাভ। ঠিক আছে ভাই, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে। সবাইকে আবার আসসালামু আলাইকুম, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।